আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার শর্ট ভিডিওকে মাত্র একদিনে কিভাবে ভাইরাল করবেন। দিনের পর দিন আপনি শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু শর্ট ভিডিওগুলোর মধ্যে কোনো ভিউজ নেই। হয়তো দেখা যাচ্ছে একটা শর্ট ভিডিওর মধ্যে 1000, 2000 বা 5000, ধরে নিলাম 20000টা আপনি ভিউজ পেয়েছেন, কিন্তু পরবর্তীতে যে শর্ট ভিডিওগুলো আপলোড করছেন সেগুলোর মধ্যে আপনি ভিউজ পাচ্ছেন না। এরকম কেন হচ্ছে? একটা চ্যানেলকে আমরা তখনই সফল চ্যানেল ধরি যখন সেই চ্যানেলটার প্রত্যেকটা ভিডিওর মধ্যে অ্যাভারেজ একটা ভিউজ থাকে। একটা ভিডিওর মধ্যে 5000 ভিউজ, আর একটা ভিডিওর মধ্যে যখন 4000 ভিউজ থাকবে, 4500 ভিউজ থাকবে, তখন সেটাকে আমরা অ্যাভারেজ ভিউজ হিসেবে ধরতে পারি। কিন্তু একটা ভিডিওর মধ্যে 20000 ভিউজ আর একটা ভিডিওর মধ্যে 5000 ভিউজ, এটা কিন্তু অনেক পার্থক্য থাকে। সুতরাং একটা চ্যানেলকে র্যাঙ্কে আনার ক্ষেত্রে, একটা চ্যানেলকে সঠিকভাবে গ্রো করানোর ক্ষেত্রে অ্যাভারেজ ভিউজটা ঠিক রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা শর্ট চ্যানেল খুলেছেন কিন্তু শর্ট ভিডিওগুলোর মধ্যে আপনার ভিউজ নেই, তো কোথায় প্রবলেমটা রয়েছে আপনার? আপনি দিনের পর দিন শর্ট ভিডিও আপলোড করছেন, ইউটিউবে এসেছেন আপনারা একটা স্বপ্ন নিয়ে, আপনারা ইউটিউব থেকে একটা অবস্থান তৈরি করবেন, ইউটিউব থেকে আপনি ইনকাম করবেন, ইউটিউবের টাকা দিয়ে আপনি স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবেন, কিন্তু কোনোভাবেই কিচ্ছু হচ্ছে না। দিনের পর দিন ইউটিউবে কিন্তু আপনি গাধার মতো কেটে যাচ্ছেন, কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনি কিচ্ছু পাচ্ছেন না। আমি অনেক কমেন্ট দেখেছি 7 বছর ধরে ইউটিউবে কাজ করছে, কিন্তু এখন পর্যন্ত 1000টা সাবস্ক্রাইবার সে গেইন করতে পারেনি, এখন পর্যন্ত সেই চ্যানেলটিকে মনিটাইজ করতে পারেনি। খুব কষ্ট লাগে এই ধরনের কমেন্টগুলো দেখলে। তো আপনার একটা শর্ট চ্যানেল আছে কিন্তু আপনি শর্ট চ্যানেলটিকে র্যাঙ্ক করতে আনতে পারছেন না। তো কিভাবে করবেন একদম প্র্যাকটিক্যালি দেখাবো, কিভাবে আপলোড করবেন, কিভাবে কি করলে আপনার শর্ট চ্যানেলটি ভাইরাল হবে, সব কিছু দেখাবো। তো বন্ধুরা, আমার কিন্তু যে চ্যানেলটা আপনারা এখন দেখতে পাচ্ছেন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি, এই চ্যানেলটার মধ্যেও কিন্তু আমি কয়েকটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম। সেই শর্ট ভিডিওগুলো বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, এমনকি সেটা অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে বোঝাবো যে আসলে কোন কোন জিনিসটা আমি ইমপ্রুভ করার পর আমার শর্ট ভিডিওগুলোর মধ্যে ভালো একটা ভিউজ পেয়েছি, এমনকি সেখান থেকে আমি সাবস্ক্রাইবারও পেয়েছি। এমনকি শর্ট ভিডিওগুলো কীভাবে ভাইরাল করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এতে করে উৎসাহ বাড়বে। ওকে বন্ধুরা, আমি কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করব। কন্টেন্টের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমি শর্টসে ক্লিক করব। শর্টসে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমি কয়েকটা শর্ট ভিডিও আপলোড করেছি। দেখতে পাচ্ছেন আমার একটা শর্ট ভিডিও 6300 ভিউজ এসেছে। আপনারা জানেন ট্যাগ চ্যানেলের মধ্যে কিন্তু এমনিতে ভিউজ কম, বিনোদনমূলক ক্যাটাগরিতে কিন্তু দর্শকের সংখ্যা বেশি, ভিউজের সংখ্যা বেশি, কারণ সবাই তো আর ইউটিউবার হতে চায় না, বেশিরভাগ তো দর্শক, তাই না? দেখুন এখানে কিন্তু আমি 519টা আমি লাইক পেয়েছি। তো আমি এই শর্ট ভিডিওটার মধ্যে ক্লিক করলাম। আমার এই শর্ট ভিডিওটার মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই শর্ট ভিডিওটার একটা টাইটেল দিয়েছি আমি ছোট করে। একটা টাইটেল দিবেন শর্ট ভিডিওটা আপনি যে রিলেটেড, ছোট করে, বেশি বড় লিখবেন না। আমি পেন্সিল আইকনটার মধ্যে ক্লিক করব। পেন্সিল আইকনটার মধ্যে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি আমি একটা টাইটেল দিয়েছি, আমি যেভাবে ভিডিও ভাইরাল করি। আপনারা ছোট্ট একটা টাইটেল দিবেন যাতে করে সব কিছু বোঝা যায়। তারপর হ্যাশট্যাগ দিয়ে শর্টস লিখেছি, তারপর হ্যাশট্যাগ দিয়ে শর্ট লিখেছি, তারপর হ্যাশট্যাগ দিয়ে শর্ট স্পিড লিখেছি, তারপর হ্যাশট্যাগ দিয়ে শর্টস ভিডিও এটা লিখেছি। অবশ্যই আপনারা টাইটেলের মধ্যে এই হ্যাশট্যাগুলো দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো দিতে না পারলেও প্রথমে শর্টস, তারপর শর্ট বা শর্টস ফিড, এই তিনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর ডেসক্রিপশনের মধ্যে আপনি কী করবেন, টাইটেলটাকে আবার পেস্ট করবেন। পেস্ট করার পর আমি এখানে বেশ কিছু কিওয়ার্ড ব্যবহার করেছি হ্যাশট্যাগের মধ্যে। এই হ্যাশট্যাগুলো অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সের মধ্যে ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ ভাইরাল, তারপর হচ্ছে হ্যাশট্যাগ ভিডিও ভাইরাল, হ্যাশট্যাগ হাউ টু ভাইরাল ভিডিও, হ্যাশট্যাগ হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব, হ্যাশট্যাগ ইউটিউব ভিডিও ভাইরাল, তারপর আমার চ্যানেলের নামটা আমি হ্যাশট্যাগে দিয়ে দিয়েছি। তো অবশ্যই এগুলো ব্যবহার করবেন। এগুলো ব্যবহার করলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু অনেক বেশি দর্শকের সামনে পৌঁছাবে। তো আরেকটা ভুল আপনারা অনেকে করে থাকেন, সেটা হচ্ছে আপনারা ভিডিওর মধ্যে কোনো ধরনের থাম্বনেল ব্যবহার করেন না। তো সেটা কীভাবে করবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি এখানে ট্যাগ সেকশনের মধ্যে ক্লিক করলাম। ট্যাগ সেকশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড ব্যবহার করেছি। হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব, আপনি ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড একটা ট্যাগ ব্যবহার করবেন প্রথমে। তারপর দেখতে পাচ্ছেন ভিডিও ভাইরাল করব কিভাবে, ভিডিও ভাইরাল করার উপায়, শর্টস, শর্ট স্পিড, শর্ট ভিডিও ভাইরাল, কাইসে, কারে, ভিডিও ভাইরাল করার উপায়, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি,
এই ট্যাগগুলো ব্যবহার করার কারণে কেউ যখন এই ট্যাগগুলো লিখে ইউটিউবে সার্চ করবে আমার এই শর্ট ভিডিওটা কিন্তু তার সামনে পৌঁছাবে। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউবের অ্যাপসের মধ্যে যাওয়ার পর এখানে শর্টসের যে ফিডটা রয়েছে, এই দেখতে পাচ্ছেন, এই শর্ট ফিডের মধ্যে যদি আপনি আপনার কোনো ভিডিওকে ফেলতে পারেন, আনতে পারেন, তখন আপনারা চিন্তা করতে হবে না, আপনার সাবস্ক্রাইবার ভিউজ কোনো কিছুর অভাব হবে না। শর্ট ফিডের মধ্যে আগে আনতে হবে। শর্ট ফিডের মধ্যে যখন আনতে পারবেন তখনই আপনার ভিডিওটা ভাইরাল হবে। শর্ট ফিডে যদি না আনতে পারেন আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্কে যাবে না। এখানে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও, দেখুন দেখুন শর্ট ভিডিওগুলো দেখুন কি পরিমাণে ভিউজ তারা পাচ্ছে। দেখুন এই যে দেখুন এখানে একটা ভুল, দেখুন ইউটিউবে যে শর্ট ভিডিও যে রেশিওটা রয়েছে সেটা হচ্ছে যে 9:16। আমরা টিকটকে যে রেশিওটা দেখি সেটা, কিন্তু এখানে যে রেশিওটা আপনারা দেখতে পাচ্ছেন শর্ট ভিডিওর মধ্যে, এই রেশিওটা হচ্ছে যে ইউটিউব ভিডিও রেশিও 16:9। এটা দেওয়া দরকার নেই, আপনারা অবশ্যই লম্বালম্বিভাবে 9:16 রেশিও আপলোড করবেন। এই যে দেখুন এগুলো হচ্ছে যে 9:16 রেশিও, দেখুন এগুলো পুরো স্ক্রিনের মধ্যে কোনো ব্ল্যাক বার থাকবে না। এডিট করার সময় অবশ্যই এটা খেয়াল করবেন। দেখুন বেশিরভাগ ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষাভাষী যেসব কন্টেন্ট মেক হচ্ছে, যেসব কন্টেন্ট সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে ফ্যাক্ট রিলেটেড যে চ্যানেলগুলো রয়েছে। আমি গবেষণা করে দেখেছি ফ্যাক্ট রিলেটেড যে চ্যানেলগুলো রয়েছে, তারপর হচ্ছে যে যেসব ইমোশনাল টাচ করে, অর্থাৎ হার্ট টাচিং যেই স্টোরিগুলো রয়েছে সেগুলো, তারপর স্যাড স্টোরি রয়েছে, যে গল্পগুলো থাকে সেই ধরনের ভিডিওগুলো কিন্তু এই শর্ট ফিডের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ পাচ্ছে, লক্ষাধিক পরিমাণ সাবস্ক্রাইবার পাচ্ছে। সেই ভিডিওগুলো থেকে এটা 100%। আপনি ফ্যাক্ট রিলেটেড ভিডিও নিয়ে কাজ করতে পারেন, এন্টারটেইনমেন্ট রিলেটেড ভিডিও নিয়ে কাজ করতে পারেন, তারপর হচ্ছে আপনি গ্যাজেট নিয়ে কাজ করতে পারেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে এই যে এই চ্যানেলটা আমি দেখতে পাচ্ছি যে উনি কিন্তু পডকাস্ট করে, সে পডকাস্টের যে ইন্টারেস্টিং মুহূর্তগুলো আছে সেগুলো কাট করে ভিডিও থেকে তিনি একটা শর্ট ভিডিও তৈরি করে। ঠিক আছে, আপনারা এটাও পারবেন যদি আপনার নিজের কন্টেন্ট হয়ে থাকে। ওকে, আর আমরা সবাই কিন্তু কম বেশি জানি ইউটিউবে যে আমরা শর্ট ভিডিও যেগুলো দেখি, এই শর্ট ভিডিওগুলোর মধ্যে বেশিরভাগ শর্ট ভিডিও কিন্তু কপি করা, অর্থাৎ অন্যের কন্টেন্টকে তারা ব্যবহার করছে ফেয়ার ইউজের আন্ডারে। আপনি যে অন্যের কন্টেন্টকে ব্যবহার করতে পারবেন না এটা কিন্তু ইউটিউব বলেনি। ইউটিউব বলছে যে তুমি অন্যের কন্টেন্টকে ব্যবহার করতে পারবে ফেয়ার ইউজের আন্ডারে, সেটা অবশ্যই কিছু নিয়মকানুন রয়েছে। এখন আপনি যদি অন্যের একটা কন্টেন্টকে সরাসরি এনে আপনি আপলোড করে দেন, সেই শর্টস ভিডিও থেকে আপনি কিন্তু কোনো ধরনের ইনকাম করতে পারবেন না, মনিটাইজ করে ইনকাম করতে পারবেন না। আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসতে পারে, কপিরাইট ক্লেইম আসতে পারে মিউজিকের কারণে। ওকে, সুতরাং আপনাকে 100% অথেন্টিকভাবে হয় কাজ করতে হবে, না হয় অন্যের কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে ভয়েস দিতে হবে। এমনকি আপনার যে ক্লিপটা ব্যবহার করছেন অন্যের ক্লিপটা আপনার নিজের উপস্থিতিও রাখতে পারেন, অথবা আপনি কিছু ফ্রি ভিডিও ফুটেজ ব্যবহার করতে পারেন, কিছু ভয়েস ওভার করতে পারেন, টেক্সট অ্যাড করতে পারেন, যাতে করে একটু ভ্যালু ক্রিয়েট হয়, যাতে করে দর্শকরা কিছু নতুনত্ব পায়, ইউটিউব যাতে আপনার চ্যানেলটাকে দ্রুত মনিটাইজ দিতে পারে। অরিজিনাল যে কন্টেন্ট ক্রিয়েটর আছে সে যাতে বুঝতে পারে যে আপনি নতুন কিছু সৃষ্টি করেছেন, সেটা হতে পারে ডকুমেন্টারি পারপাস, হতে পারে এন্টারটেইনমেন্ট পারপাস, হতে পারে রোস্টিং পারপাস, তারপর হচ্ছে যে রিয়াকশন পারপাস, তারপর হচ্ছে যে রোস্টিং ভিডিও পারপাস হতে পারে। ঠিক আছে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউবের যে শর্ট সেকশনটি রয়েছে এখানে কিন্তু অনেক ভিডিও আমরা দেখতে পাচ্ছি, যেই ভিডিওগুলো কিন্তু বেশিরভাগ অন্যের ভিডিও। তো এই রেশিওটা প্রথম আপনারা মেনটেন করবেন। তারপর সেকেন্ড যেই জিনিসটা আপনারা মেনটেন করবেন সেটা হচ্ছে যে ক্যাটাগরি। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি যেই ক্যাটাগরিতে কাজ করতেছেন সেই ক্যাটাগরি যদি আপনি সিলেক্ট করতে না পারেন, আপনি ভিডিও আপলোড করার সময় বা চ্যানেল খোলার সময় অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করবেন। সঠিক ক্যাটাগরি যদি আপনি সিলেক্ট করতে না পারেন, সঠিক অডিয়েন্সের কাছে আপনার শর্ট ভিডিওগুলো পৌঁছবে না। যদি যেমন ধরুন আপনি ব্লগ ভিডিও তৈরি করেন, এখন আপনার ক্যাটাগরি কি পিপল অ্যান্ড ব্লগ, কিন্তু আপনি দিয়েছেন কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখন আমার সামনে যদি এই ধরনের ভিডিও আসে, আমার কিন্তু ইন্টারেস্ট খুব কম এই ধরনের ভিডিওর প্রতি, যদিও আমি দেখি, কিন্তু আমার আরও অনেক দর্শক রয়েছে যারা ট্যাগ ভিডিও পছন্দ করে, তারা সারাক্ষণ বেশিরভাগ সময় কিন্তু ট্যাগ ভিডিও দেখে। কিন্তু আপনার ভিডিও যদি আপনি ক্যাটাগরি যদি আপনি ভুল করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসার সম্ভাবনা খুব কম। সেই জন্য সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই আপনাকে ক্যাটাগরি ঠিক করতে হবে। তো বন্ধুরা, আমি এখানে প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করলাম। প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ শর্ট, আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর
এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা শর্ট ভিডিও, আপনার লাইভ শর্ট ভিডিও বানাতে পারেন অথবা আপনার গ্যালারি থেকে যে কোনো একটা শর্ট ভিডিও আনতে পারেন। তো আমি আমার গ্যালারি থেকে একটা শর্ট ভিডিও ক্লিক করলাম। দেখুন 15 সেকেন্ডের একটা শর্ট ভিডিও নিলাম আমি। 15 সেকেন্ডের মধ্যে আমার শর্ট ভিডিওটা হচ্ছে 10 সেকেন্ডের। দেখুন আপনার শর্ট ভিডিওকে আপনি যত বেশি ছোট করবেন তত বেশি ভিউজ আসবে, সহজ কথা হচ্ছে এটা। তত বেশি ইমপ্রেশন বাড়বে, তত বেশি ওয়াচ টাইম পাবেন আপনি। একটা শর্ট ভিডিও যত বেশিক্ষণ ধরে দর্শকরা দেখবে তত বেশি সেই ভিডিওটাকে ইউটিউব ইমপ্রেশন পাঠাবে, তত বেশি শর্ট ভিডিওর মধ্যে ভাইরাল করবে। সেজন্য আপনি যত ছোট করবেন, যত ছোট ভিডিওর মধ্যে বেশি কিছু রাখতে পারবেন তত ইন্টারেস্টিং যত বেশি হবে, অল্পক্ষণের মধ্যে যতক্ষণ ধরে দেখতে পারে দর্শকরা তত বেশি কিন্তু আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এখন ধরুন আপনি 60 সেকেন্ডের মধ্যে একটা শর্ট ভিডিও তৈরি করলেন, কিন্তু সেই শর্ট ভিডিওটা দর্শকরা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড দেখলো, সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা টোটালি নেই। 100% আমি গ্যারান্টি দিতে পারি এই শর্ট ভিডিওটা ইউটিউব ভাইরাল করবে না। ওকে, তো এখন দেখুন এখানে আমি ডানের মধ্যে ক্লিক করলাম। আমি ডানের মধ্যে ক্লিক করে দিলাম। ডানের মধ্যে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখাবো যে একটা কাস্টম থাম্বনেল আপনারা কীভাবে সেট করবেন। কাস্টম থাম্বনেল আপনারা কীভাবে সেট করবেন সেটা আপনি ভিডিও এডিট করার সময় আপনি করতে পারেন, অথবা ভিডিও এডিট করা ছাড়াও আপনি কি করবেন, ভিডিওটা যখন আপলোড করবেন শর্ট ভিডিওটা তখন কিন্তু আপনি থাম্বনেলটা সেট করতে পারবেন। ওকে, এখানে আমি টিক মার্কের মধ্যে ক্লিক করে দিলাম। টিক মার্কের মধ্যে ক্লিক করার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট রয়েছে উপরে, নেক্সটের মধ্যে ক্লিক করলাম। নেক্সটের মধ্যে ক্লিক করার পর এখন যে অপশনটা আসবে সেটা হচ্ছে আসল খেলা। দেখুন এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন পেন্সিল রয়েছে, পেন্সিল আইকনের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে বেশ কিছু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটার অনেকগুলো অংশ দেখাচ্ছে। যে অংশটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হবে, যে অংশটা আমার কাছে বেশি সুন্দর মনে হবে, সেই অংশটাকে কিন্তু আমি থাম্বনেল দিতে পারবো। তো আপনারা এডিট করার সময় আপনারা কী করবেন, একটা থাম্বনেল তৈরি করে নেবেন। আগে 9:16 রেশিওতে একটা থাম্বনেল তৈরি করে নেবেন। সেই থাম্বনেলটা কী করবেন, ভিডিও শুরুতে অথবা শেষে এডিট করার সময় অ্যাড করে দেবেন। জাস্ট সেই ক্লিপটাকে আপনি অ্যাড করে দিবেন, বা ছবিটা হোক যেটাই হোক সেটা অ্যাড করে দেবেন। অ্যাড করে দিলে আপনি ভিডিও আপলোড করার পর আপনি কি করবেন, ভিডিও আপলোড করার সময় আপনি এখান থেকে যে কোনো একটা অংশকে আপনি সিলেক্ট করে আপনার থাম্বনেল, কাস্টম থাম্বনেল হিসেবে আপনি সেট করে দিতে পারবেন। যারা এভাবে থাম্বনেল সেট করে, সুন্দর একটা মুহূর্তকে যারা থাম্বনেল হিসেবে সেট করে, তাদের ভিডিওগুলো কিন্তু শর্ট ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হয়, সবচেয়ে বেশি ভিউজ পাচ্ছে তারা, সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার পাচ্ছে। তো দেখুন এখান থেকে আমি একটা একটা করে দেখব কোন অংশটা সুন্দর লাগছে আমার, সেই অংশটাকে কিন্তু আমি থাম্বনেল হিসেবে সেট করব। ধরুন আমার এখানে এই অংশটাকে সুন্দর লেগেছে, এই অংশ আমি ছেড়ে দিলাম। তারপর আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করার পর তারপর এখান থেকে আমি আবার একটা টাইটেল দিব। তারপর এখান থেকে আমি লোকেশন সিলেক্ট করব। তারপর এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এটা দিব। তারপর এখান থেকে আমি আপলোডে ক্লিক করে দিব। অবশ্যই এখান থেকে যে ভিজিবিলিটি যেটা আছে এটাকে আপনারা অবশ্যই আনলিস্টেড করে রাখবেন। ভিজিবিলিটি আনলিস্টেড করে তারপর এখান থেকে আপলোড শর্ট এটার মধ্যে ক্লিক করবেন। তারপর যেটা করবেন সেটা হচ্ছে যে আমি একটু আগে আপনাদেরকে যেটা দেখালাম যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনারা কী কী দিবেন, কী কী লিখবেন সেটা তো আমি প্রথমে দেখিয়েছি, সেগুলো অবশ্যই করবেন। এভাবে একটা শর্ট ভিডিওকে আপনি কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল করে ফেলতে পারেন। আর একটা শর্ট ভিডিওকে ভাইরাল করার জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে শুরুর দিনে প্রায় 1 থেকে 2 মাস দিনে 2টা শর্ট ভিডিও আপলোড করবেন, 2টা অথবা 3টা। সকাল 9টার মধ্যে, সকাল 9টার মধ্যে একটা শর্ট ভিডিও আপলোড করবেন, 9টা অথবা 10টা অথবা 11টার ভিতরে একটা শর্ট ভিডিও আপলোড করবেন। তারপর আপনি কি করবেন, সন্ধ্যার পর রাত 10টার মধ্যে একটা শর্ট ভিডিও আপলোড করবেন, অথবা বিকেলের মধ্যে একটা শর্ট ভিডিও আপলোড করতে পারেন। এই সময় কিন্তু অডিয়েন্সের সংখ্যা বেশি থাকে, আপনার শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে শর্ট ভিডিওগুলো কিন্তু খুব বেশি রিচ পাচ্ছে বড় ভিডিওর তুলনায়। আর একটা কাজ আপনারা ভুলে করবেন না, সেটা হচ্ছে একই চ্যানেলের মধ্যে আজকে শর্ট ভিডিও একটা দিলেন, কালকে আবার লং ভিডিও একটা দিলেন। এক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু শর্ট ভিডিও র্যাঙ্ক করবে, লং ভিডিও র্যাঙ্ক করবে না। পরবর্তী সময় কিন্তু আপনি লং ভিডিও নিয়ে কাজ করতে পারবেন না। সুতরাং একটা চ্যানেলটা যখন ভালো একটা অবস্থানে যাবে শর্ট ভিডিও দিয়ে, তখন আপনি চাইলে আস্তে আস্তে লং ভিডিও তৈরি করতে পারবেন। বা আপনার চ্যানেলের শুরুর দিনগুলোতে আপনি লং ভিডিও দিয়ে শুরু করুন, যখন চ্যানেলটা একটা ভালো সাবস্ক্রাইবার পাবে তখন আপনি আস্তে আস্তে শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। সুতরাং একটা নিশ নিয়ে আপনি কাজ করুন, একটা থিম নিয়ে কাজ করার চেষ্টা করুন। যদি ইউটিউব এখানে কোনো নিষেধাজ্ঞা রাখেনি, আপনি শর্ট এবং লং ভিডিও একসাথে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা দেখেছি চ্যানেলে গ্রোথের ক্ষেত্রে অবশ্যই যে কোনো একটাকে বেছে নেওয়া উচিত, হয় শর্ট ভিডিও আপলোড করুন, না হয় লং ভিডিও। আর আপনি যদি একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করতে চান, সেক্ষেত্রে একটা চ্যানেলটা যখন গ্রো করবে আপনার চ্যানেলটা বড় ভিডিও দিয়ে, তখন আস্তে আস্তে শর্ট ভিডিও আপলোড করুন।
তা না হলে কিন্তু আপনার চ্যানেলে যে সামঞ্জস্যটা নষ্ট হতে পারে। তো আশা করছি আজকের এই ভিডিওটিকে আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। শর্ট ভিডিও একদিনে আপনারা যে কেউ ভাইরাল করতে পারবেন। আসসালামু আলাইকুম।